হে এভরিওয়ান, সিএসএস টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে আমরা সিএসএস পজিশন দেখব এবং সিএসএস পজিশন দিয়ে একটি প্রজেক্ট তৈরি করব। এটি হচ্ছে সেই প্রজেক্টটি যেখানে দেখতে পাচ্ছেন সবার নিচে একটি মেইন বক্স রয়েছে এবং মেইন বক্সের উপরে চারটি বক্স চার কর্নারে রয়েছে। সো সিএসএস পজিশন দিয়ে আমরা এই চারটি বক্সকে চার কর্নারে রাখবো। তো চলুন দেখে নেই। সো আমি এখানে প্রজেক্ট ফোল্ডারটি ওপেন করে রেখেছি এবং এখানে দেখতে পাচ্ছেন একটি HTML ফাইল রয়েছে এবং একটি CSS ফাইল, এবং এই কন্টেনারের মধ্যে আমি একটি বক্স কন্টেনার নামে একটা ক্লাস নেব, বক্স কন্টেনার, এবং বক্স কন্টেনারটিকে স্টাইল করব বক্স কন্টেনার। এটাকে একটা ওয়াইড দিব, ওয়াইড হবে 800 পিক্সেল এবং এটাকে মার্জিন 0 অটো করে দিব যাতে সেন্টার হয়ে যায়, এবং এটার হাইট হবে 500 পিক্সেল। এটাকে একটা কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো কালার হবে, ইয়েলো, এবং ইয়েলো কালারটাকে আমরা এখান থেকে ধরে এডিট করে নেব। সো এখানে মাউস রাখলেই এই কালার বক্সটা শো করবে, কালার বক্সের উপর মাউস এনে আপনারা এডিট করতে পারবেন। ওকে ওকে সো এবার আমি ব্রাউজারকে যদি রিফ্রেশ দিই তাহলে এরকম একটা বক্স চলে আসবে এবং এটার উপরে আমি মার্জিন দেব। ঠিক আছে, সো উপরে মার্জিন দেওয়ার জন্য এখানে উপরে মার্জিন দেখুন, প্রথম যে অংশটা রয়েছে মার্জিন এটা হচ্ছে টপ বটম, এবং পরেরটা যেটা রয়েছে এটা হচ্ছে লেফট এবং রাইট, এবং টপে যদি আমরা দিতে যাই তাহলে এখানে হবে টপে দিব 100 পিক্সেল এবং এটা হবে লেফট রাইট, এবং বটমে হবে 0। ওকে, টপ থেকে 100 পিক্সেল সরে গেছে। এবার আমরা এই বক্সের ভিতরে আরেকটি বক্স ক্রিয়েট করব, যে বক্সটি হবে এই কর্নারের প্রথম বক্সটি। ওকে ওকে সো বক্স আমরা একটা ক্লাস নিলাম, এটাকে হাইট দিলাম 200 পিক্সেল, হোয়াইট দিলাম 200 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু টাইপের একটা কালার, ব্লু, এবং ব্লু কালারটিকে আমরা এখান থেকে এডিট করে নেব। ওকে সো এডিট হয়ে গেছে। এবার যদি আমরা লক্ষ্য করি এখানে তাহলে দেখতে পাবো একটি বক্স চলে এসেছে। সো আমাদের HTML ফাইলটি এখানে সেভ হয় না, এই জন্য বক্সটি আসে নাই। সো রিলোড দিচ্ছি, বক্সটি চলে এসেছে। সো এবং এখন এটাকে আমরা পজিশন দিয়ে এইটার উপরে নিয়ে যাব। এখন এটার ভিতরে আছে, এই মেইন বক্সের ভিতরে ছোটো বক্সটি আছে, বাট ছোটো বক্সটাকে আমরা উপরে নিয়ে যাব। উপরে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে পজিশন ব্যবহার করব, আর পজিশন প্যারেন্ট এবং চাইল্ড দুটি এলিমেন্টের সাথে ইউজ করতে হয়। সো প্যারেন্ট এলিমেন্টকে আমরা দেবো হচ্ছে পজিশন রিলেটিভ, এবং চাইল্ড এলিমেন্টকে আমরা দেবো পজিশন অ্যাবসোলুট, এবং পজিশন অ্যাবসোলুট দিলে হবে না, এখানে টপ থেকে আমরা বলে দিব, টপ থেকে 0 হবে, 0 পজিশনে থাকবে, লেফট থেকে 0 পজিশনে থাকবে। এবার যদি যাই তাহলে দেখতে পাবো টপ থেকে 0 এবং লেফট থেকে 0 পজিশন আছে, বাট এটা আগের মতোই আছে, আমরা বুঝতে পারছি না। সো আমরা টপ থেকে যদি 100% পজিশন দিই তাহলে দেখতে পাবো এটা টপ থেকে 100% নিচে চলে আসবে, একদম টপ থেকে 100% নিচে চলে আসছে। ওকে, এবং লেফট থেকে যদি 100% দিই তাহলে হচ্ছে এই কর্নারে চলে আসবে। ওকে, সো লেফট থেকে সে 100% জায়গা ছেড়ে দিয়েছে এবং টপ থেকে সে 100% বক্স মেইন বক্সের জায়গা ছেড়ে দিয়ে এইখান থেকে শুরু হয়েছে, বাট আমাদের বক্সটা এইখানে রাখবো। সো এইখানে রাখার জন্য আমরা হচ্ছে এখানে টপ থেকে মাইনাস করে দেবো 50% এবং লেফট থেকে 50% মাইনাস করে দেবো। সো লেফট থেকে 50% মাইনাস করে দেবো এবং টপ থেকে 50% মাইনাস করে দেবো। এখন দেখি এটা কি পজিশনে দাঁড়ায়। সো আমার মনে হয় না এটা ঠিক পজিশনে গিয়ে দাঁড়াবে। এখন দেখুন কোথায় চলে গেছে, বাট এইটাকে এইভাবে মাইনাস করলে হবে না। সো আমরা এখানে একটা স্পেশাল প্রপার্টি ইউজ করবো, যেটা CSS3 ট্রান্সফর্ম প্রপার্টি এখানে ইউজ করবো। ওকে, সো এখানে 0 করে দিলাম এবং CSS ট্রান্সফর্ম প্রপার্টিটি এখানে ইউজ করবো, ট্রান্সলেট, এবং ট্রান্সলেটে দুটি ভ্যালু ইউজ করা যায়, একটা হচ্ছে লেফট রাইট ভ্যালু আর একটা হচ্ছে টপ বটম ভ্যালু। ওকে, সো লেফটের ভ্যালু আমি দিচ্ছি হচ্ছে লেফটে -50% যাবে এবং রাইটে -50% যাবে। এবার যদি আমি রিলোড দিই তাহলে দেখতে পাবো এটার উপরে এই জায়গায় এসে সে বসবে। ঠিক আছে, সো আমরা বক্সের উপরে 100 পিক্সেল মার্জিন না দিয়ে আমরা এখানে 200 পিক্সেল মার্জিন দিই, তাহলে জিনিসটা সুন্দর করে বুঝতে পারবো। বাস চলে এসেছে। ওকে, এবং এখানে আমরা আরেকটা বক্স নিব, এটাকে আমরা দুইটা ক্লাস দিলাম, একটা হচ্ছে বক্স আর একটা হচ্ছে বক্স 1, এবং আরেকটা ক্লাস দিব বক্স 2। ওকে, এখন বক্স 2 কিন্তু এটার উপরেই চলে যাবে, সেম পজিশনে চলে গেছে, বাট বক্স 2কে যদি আমরা আলাদা করতে চাই, আলাদা স্টাইল করতে চাই, আলাদা পজিশন দিতে চাই, তাহলে বক্স 2টাকে সিলেক্ট করবো। এই জন্য আমরা দুইটা ক্লাস নিয়েছি, একটা ক্লাসে সে পজিশন পাবে এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট, হাইট এবং লেফট থেকে 0 এগুলো পাবে, কালার পাবে,
এবং আরেকটা যে ক্লাস রয়েছে বক্স 1 বক্স 2 এটাকে আমরা ধরে এটাকে পজিশন সিলেক্ট করে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দেবো। সেটার পজিশন হবে কি, রাইট থেকে 0 হবে এবং টপ থেকে 0 হবে। সো এবার দেখবেন এটা এই পাশে চলে আসবে। HTML-টা সেভ করা হয় নাই, সো আমি সেভ করে নিচ্ছি। এবার রিলোড দিচ্ছি, বাট আসে নাই। কেন আসে নাই? বক্স 2 সো আমরা যদি এখান থেকে ইন্সপেক্ট করি, রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট করে এই মাউসের কর্নারটা যদি এটা নিয়ে ধরি, তাহলে বক্স 2 দেখতে পাবো যে আগের পজিশনে চলে এসছে। ওকে, 100%। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লেফট যে ভ্যালুটা রয়েছে বক্স ক্লাসের মধ্যে সেই ভ্যালুটা 0 আছে, এবং রাইটে যে আমরা নতুন করে ভ্যালু দিয়েছি সেটাও 0 রয়েছে। সো একসাথে লেফট রাইটে দুইটা ভ্যালু আমরা ইউজ করতে পারবো না। যদিও এখানে লেফট দেওয়া আছে তাহলে আমাদের এখানে লেফট ইউজ করতে পারবে। সো লেফট থেকে আমরা কি করব, লেফট থেকে 100% দিয়ে দিব, তাহলে সে 100% জায়গা সরে যেয়ে রাইটে 0 হয়ে শুরু হবে। ঠিক আছে, সো এবার এখানে শুরু হয়ে গেছে। অলরাইট, সো আবার আমরা যেটা করব, আমাদের আরেকটা বক্স লাগবে যেটা এখানে থাকবো আর এই বক্সটা এখানে থাকবে। সো এটার কালারটা আমরা দিয়ে নেই। 2 নম্বর বক্সের কালারটা হবে ব্রাউন কালার। ওকে, সো বক্স 2 ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্রাউন। এবার যদি রিলোড দেই তাহলে ব্রাউন কালার চলে এসেছে। কালারটা একটু হালকা টাইপের হবে, সো ব্রাউন কালারটা আমরা হচ্ছে এইখানে গিয়ে দিব। ঠিক আছে, সো এবার যদি রিলোড দেই তাহলে হালকা টাইপের কালার চলে এসেছে, এবং আরেকটা বক্স এখানে হবে। সো আমি আরেকটা বক্স এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি, এটার নাম হবে বক্স 3, এবং বক্স 3 কে হচ্ছে লেফট থেকে 0 দেব। লেফট থেকে 0 অলরেডি দেওয়া আছে, তো টপ থেকে আমরা কি করব, 100% দেব। এখানে টপে 0 দেওয়া আছে। ঠিক আছে, সো টপ থেকে যদি 100% দেন তাহলে 100% জায়গা সরে সে নিচে চলে আসবে, এবং এইটাকে আমরা একটা কালার দেব, ব্যাকগ্রাউন্ড কালার। সো এখানে কি কালার ছিল, সেটা হচ্ছে গ্রিন কালার ছিল, রাইট, গ্রিন। সো গ্রিনটা একটু হালকা টাইপের গ্রিন ছিল এখানে, সো হালকা টাইপের গ্রিন কালারটা আমরা এখানে দেব। ওকে, সো চলে এসেছে, এবং এখানে আরেকটা বক্স লাগবে। সো আরেকটা বক্সের জন্য আমরা নিচের লাইনটা কপি করে আবার পেস্ট করে দিলাম, এবং 4 নাম্বার বক্সটা নিলাম, এবং 4 নাম্বার বক্সটা যেটা হবে সেটা হবে বক্স 4, এবং এটা টপ থেকে 100% থাকবে এবং লেফট থেকেও 100% থাকবে, লেফট থেকেও 100%, এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা এটা হবে বেগুনি টাইপের একটা কালার হবে। সো আমি এখানে দিয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার ইন্ডিগো টাইপের একটা কালার হবে। অলরাইট, সো আমরা যদি এটা রিলোড দেই, ব্রাউজারে যাই, তাহলে দেখতে পাবো 4টি বক্স চলে আসছে। সো এই ছিল CSS পজিশন